ভারতের কয়লা আসবে, এখানে ভারতের কয়লা আসার কথা নয়। ভারতের কয়লায় 45% অ্যাশ কন্টেন্ট থাকে, অ্যাশের ছাইয়ের পরিমাণ বেশি থাকে। এই জন্য পৃথিবীর কোন উন্নত দেশ ভারতের কয়লা কিনে না, তারা নিজের দেশেও এটা জ্বালায় না। সেই জন্য এটা জ্বালানোর জন্য আমাদের দেশে মেশিন বসিয়েছে। একটা হরিণ মারার স্বচ্ছ তদন্ত করেন, আপনি একটার জন্য সঠিক তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিন, কালকে থেকে সব বন্ধ হয়ে যাবে। সুন্দরবনের গুরুত্ব কতটা বোঝানোর জন্য আমি মংলা জীবনেও আসবো না, কারণ একবার সাইক্লোন হলে তো এটা আপনাদের বোঝা উচিত। সিডর যখন হয়েছে তখন আপনাদের বোঝা উচিত, আয়লা যখন হয়েছে আপনাদের বোঝা উচিত, প্রতি বছর আপনাদের বোঝা উচিত। আরো বুঝবেন, কারণ জলবায়ু পরিবর্তনের কারণে ভারত মহাসাগরে আগে গত 50 বছরের স্টাডি করে দেখা গিয়েছে, তার আগে 50 বছরের স্টাডি করে দেখা গিয়েছে, জলবায়ু পরিবর্তনের কারণে আগে যে পরিমাণ সাইক্লোন তৈরি হতো ভারত মহাসাগরে, এখন তার চেয়ে অনেক বেশি তৈরি হয়। আগে সাইক্লোনগুলির যে শক্তি নিয়ে আঘাত করত, এখন তার চেয়ে অনেক বেশি শক্তি নিয়ে এগুলো আঘাত করে। কাজে আপনি ভালোবাসবেন কি বাসবেন না, আপনি সাইক্লোন আসলে চিন্তা করবেন। যে জাতিসংঘ বলেছে সরকারকে যে সুন্দরবন সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের স্ট্র্যাটেজিক এনভায়রনমেন্টাল অ্যাসেসমেন্টটা রিভিউ করতে হবে, বিজ্ঞান ভিত্তিক ভাবে করতে হবে। আপনার তো ভারতের সাথে মারামারি করার দরকার নেই। আমি একটা রাজনৈতিক দল, আমি সরকার পরিচালনা করবো, আমাকে অনেক কূটনৈতিক এবং জিও পলিটিক্যাল জিনিসকে কনসিডার করতে হবে, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি নিয়ম মতো গেলেই তো বন্ধ হয়ে যায়। স্ট্র্যাটেজিক এনভায়রনমেন্টাল অ্যাসেসমেন্ট মানে হচ্ছে কৌশলগত প্রতিবেশ সমীক্ষা। এটা করতে বলেছে জাতিসংঘ 2016 সালে একবার বলেছে, শুনে নাই সরকার। 18 সালে আবার বলেছে, 2021 সালে তখন সরকার করার চেষ্টা করেছে, 2023 সালে না কবে এটা রিপোর্ট দিয়েছে। এই রিপোর্টের মধ্যে কোনো সায়েন্টিফিক ইন্টিগ্রিটি নেই, এটা বিজ্ঞান ভিত্তিক হয়নি। সেই জন্য রিয়াদে জাতিসংঘের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ কমিটি বলেছে সরকারকে যেটা রিভিউ করো। কেন রিভিউ করলো না অন্তর্বর্তীকালীন সরকার? কেন বিজ্ঞান ভিত্তিক ভাবে এটা সমীক্ষা করছে না? কেন মানুষকে নিয়ে অন্তর্বর্তীমূলক ভাবে এটা করছে না? করলেই তো বেরিয়ে যাবে যে এটা দিয়ে মার্কারি বেরোচ্ছে, এটা কয়লা আনতেছে না ঢেকে। আমাকে মেহেদিকে ছবি তুলে পাঠায়, দেখেন ভাইয়া কার্গো দিয়ে কয়লা নিয়ে যাচ্ছে, ঢাকা নাই। আপনারা দেখবেন, এখন তো আপনাদের সরকার বসেছে, আপনারা সরকারকে বলবেন যে পশুর নদীতে কেন কার্গো খালি কয়লা নিয়ে যাচ্ছে, কেন এখানে ভারতের কয়লা আসবে, এখানে ভারতের কয়লা আসার কথা নয়। ভারতের কয়লায় 45% অ্যাশ কন্টেন্ট থাকে, অ্যাশের ছাইয়ের পরিমাণ বেশি থাকে। এই জন্য পৃথিবীর কোন উন্নত দেশ ভারতের কয়লা কিনে না, তারা নিজের দেশেও এটা জ্বালায় না। সেই জন্য এটা জ্বালানোর জন্য আমাদের দেশে মেশিন বসিয়েছে। এটা আমাদের অর্থনৈতিক ক্ষতি যদি করে থাকে, এটা যদি মানুষের জীবনকে ধ্বংসের মুখে ফেলে দিয়ে থাকে, এটা যদি পশুর নদীর জেলেদের জীবিকাকে হুমকির মুখে ফেলে থাকে, তাহলে এটা কেন বন্ধ করা যাবে না? আর আপনি বিষ দিয়ে মাছ মারা, তারপরে জেলের সমস্যা, কারেন্ট জাল, নানান জাল ইত্যাদি, তারপরে আপনার বন্যপ্রাণী হারিয়ে যাওয়া, এগুলি কোনোটাই সমস্যা না যদি আপনি সিন্ডিকেটকে লালন পালন না করেন। আপনি একটা তদন্ত করেন প্রপারলি, একটা হরিণ মারার স্বচ্ছ তদন্ত করেন, করে তার সাথে জড়িত যে নেক্সাস, এটা শুধু একজন অসাধু জেলে নয়, এটার সাথে অসাধু প্রশাসন জড়িত, এটার সাথে অসাধু ডিফেন্স জড়িত, এটার সাথে অসাধু বন বিভাগ জড়িত, এটার সাথে অসাধু রাজনৈতিক নেতা জড়িত। আপনি একটার জন্য সঠিক তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিন, কালকে থেকে সব বন্ধ হবে।